আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে এই রেসিপিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে, খুবই মজাদার এবং টেস্টি বলে মনে হয়েছিল। তো সেই জন্য আমি ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চলুন ভিডিওটা একটু দেখে নেব। দেখুন এখানে আমি একটা বড় কাঁঠাল নিয়েছি। কাঁঠালটার সাইজ ভিডিওতে কেমন দেখাচ্ছে যায় না, তবে বেশ ভালোই বড়। আমার বটির থেকে কাঁঠালটা বড়, মানে কাঁঠালটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। বটিতে আগে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, নইলে কাঁঠালের গায়ে যে আঠাটা থাকে বটিতে বা হাতে জড়িয়ে যেতে পারে, ওই জন্য একটু সরিষার তেল লাগিয়ে নিলাম। নিয়ে এবার কাঁঠালটা কাটবো। দেখুন এখানে কাঁঠালটা তো মানে অনেকটাই বড়, আমি ভালো করে ধরতেই পাচ্ছি না কাঁঠালটা। এটাকে মনে হচ্ছে এঁচড় বলে, অনেকে এঁচড় বলে, কাঁঠাল বলে, তা যাই হোক। এখন ছোট বড় দু রকম সাইজ হয়েছে। আমি এখানে ছোট সাইজটাই নিলাম, নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টুকরো টুকরো করে কেটে এগুলো আবার খোসা ছাড়িয়ে দানাগুলো বাদ দেবো। দানাগুলো আমি নেব না, শুধু দানা ছাড়া বাকি অংশগুলো আমি নিয়ে এটাকে আমি রেসিপি বানাবো। আর যে বড় সাইজের যে কাঁঠালটা আমি রেখে দিয়েছি, ওটা আবার অন্য একটা কিছু রান্না করব। হয়তো চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করলাম বা কোনো কিছু, সেটা আবার অন্য কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব। আর এখানে 1 কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছি আমি, বড় বড় সাইজ। দেখুন চিংড়ি মাছগুলোও বেশ খুবই সুন্দর, ভীষণ সুন্দর, খুবই সুন্দর। তো চিংড়ি মাছগুলো আমি ঝটপট করে কেটে নিচ্ছি। এঁচোড়টা কাটা হয়ে গিয়েছে আমার। এঁচোড়টা আমি পুরো কাটাটা আর দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্যে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে বেশ সুন্দর পরিষ্কার করে আমি সব ঝটপট করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে, এবং ওর ভিতরে যে একটা কালো শিরা থাকে, দেখুন ওই সরু লম্বা করে বেরিয়ে এসছে, এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তবে সব চিংড়ি মাছ তো আমি আজকে রান্না করব না, কিছুটা ফ্রিজেও রাখবো। ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আবার একটা বড় বোলের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এঁচোড়টা আমি একটু ধুয়ে নেব। দেখুন এঁচোড়টা একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে, মানে পাকতে যাচ্ছিলো, কিন্তু এঁচোড়টা দেখে বোঝা যায়নি যে মানে এখনও ও আর কি কাঁঠালের পরিণত হতে যাচ্ছে, পেকে যাচ্ছে। আমি বুঝতে পারিনি, গাছ থেকেই পেড়ে নিয়ে এসছে আমার বাগানের গাছ থেকে। এখানে আগেই আমি হাঁড়িতে একটু কিছুটা জল দিয়েছিলাম গ্যাসে ফোটাতে। এঁচোড়গুলো তুলে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে ওই ফোটানো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সিদ্ধ করে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে ফোটাবো, ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ওটা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে আমি ভেজে নিচ্ছি। সরিষার তেল দিলাম, দিয়ে ভেজে নেব। একটু অল্প লবণ দিলাম, তবে এই রেসিপিটা আমি পুরোটাই সরিষার তেল দিয়ে করব। অল্প একটু হলুদ দিলাম, দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে আমি একটা প্লেটে তুলে নেব। কড়াইতে আবার বেশ একটু সরিষার তেল দিলাম, অল্প করে। সরিষার তেল দেওয়ার পরে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। আর শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচানো দিলাম। তবে খুবই মজাদার, ভীষণ টেস্টি হয়েছিল, ভালো লেগেছিল। আপনারা এইভাবে, আর ভালো কথা, আমার যেটা একটু অভ্যাস, আমি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিতে গেলে আমার খুব ভয় করে, মনে হয় তেল ছিটে গায়ে যাবে, কারণ এরকম অনেকবার আমার হয়েছে। তাই জন্য আমি গ্যাসটা অফ করে পেঁয়াজটা ঢেলে দিই, তারপরে আবার গ্যাসটা মানে অন করি। পেঁয়াজ লাল হয়ে আসলে ওর উপরে আমি সেই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার সিদ্ধ করে রাখা আলু আর এঁচোড়, ছোটো ছোটো করে আলু একটা দিয়েছিলাম, আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। তারপর একটু আদা রসুন, একটু হলুদ, আদা রসুন পেস্ট দিলাম, হলুদ দিলাম, দিয়ে আমি এটাকে আবার একটু নাড়ি ছাড়িয়ে নেব। মানে তেলের সঙ্গে আর কি, মশলাগুলোর সঙ্গে একটু কড়াইতে ফেলে ভেজে নেব। আর
এখানে জিরে, মরিচ, ধনিয়ার গুঁড়া একসঙ্গে দিয়ে দিলাম, একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর টেস্ট, মানে একটা সুন্দর গন্ধ ছাড়বে। আর যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম ওটা আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেই শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে কড়াইতে ফেলে আমি খুব ভালো করে একটা ভাজা ভাজা করে নিয়েছি। মশলার সঙ্গে এঁচোড়, চিংড়ি মাছ, আলু একসঙ্গে খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি কড়াইতে। এবার একটু চেপে চেপে আরও ভালো করে ওটাকে মিক্সড করতে হবে। তবে কড়াইতে ফেলে সম্পূর্ণটা করা যাবে না, ভালো হবে না। আর এটা তো আমার হাত দিতে হবে, ঠান্ডা করতে হবে। ওই জন্য একটা বড় বোলের মধ্যে আবার নিয়ে নিলাম, নিয়ে ওটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে এবার একটা ডিম ভেঙে দিলাম। দেখুন একটা ডিম ভেঙে দিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ আমি বেসন, মানে হাফ কাপ পরিমাণ আমি ময়দা দিলাম, হাফ কাপ বেসন দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। গরম আছে, একটু একটু করে চেষ্টা করছি মাখিয়ে নেওয়ার। খুব গরম নেই, হালকা গরম আছে। আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখতে হবে, জল যদি লাগে তো একটু জল দিতে হবে, নইলে জল দেওয়ার দরকার নেই। তবে আশা করছি জল লাগবে না। এবার সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি। ওটাকে এবার গোল গোল করে তেলে ভাজতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে আবার পরিমাণ মতন একটু বেশি তেল দিতে হবে। সরিষার তেল দিয়ে আমি ওটাকে গরম করতে দিয়েছি। দিয়ে হাত ধুয়ে হাতে তেল মেখে আমি ওগুলো গোল গোল করে সেভ করে নেব। আপনারা আপনাদের মতন করে সেভ করবেন। আমি গোল গোল করলাম। এক এক করে অনেকগুলো বানিয়ে নিচ্ছি। হাতে একটু জড়িয়ে যাচ্ছে আটা, মানে এঁচোড়টা একটু কাঁচা থাকলে ভালো হতো। একটু পেকে গিয়েছিলো তো, যার ফলে একটু আটা ভাব বেশি হয়েছে। আমার এক এক করে সবগুলো বানানো হয়ে গিয়েছে। এবার একটু কোট করে নেব। আমি যেগুলো বানিয়েছি ওগুলো একটু কোট করে নেব এখানে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে। দেখুন এক এক করে সবগুলো করে নিচ্ছি। এদিকে আমি তেলটাও বসিয়ে দিয়েছি, সরিষার তেল কিন্তু সাদা তেল না। কারণ এই রেসিপিটা আমার মনে হয়েছে যে সরিষার তেলটাই বেশি টেস্টি হবে বলে মনে হলো, তাই আমি সরিষার তেলেই সবগুলো করলাম। সুন্দর করে সবগুলো কোট করে নিয়েছি, নিয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই একইভাবে বাকিগুলোও আমি ভেজে নেব। উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে, মানে দারুণ দারুণ হয়েছে সব। মানে দেখতে কতটা ভালো লাগছে জানি না, তবে খেতেও খুব সুন্দর। আমার কাছে তো বেশ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, লাগবে। তবে খেতেও কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল, দেখতেও সুন্দর টেস্টি হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে খেয়ে দেখবেন। আশা করছি সবাইয়ের কাছে খুব ভালো লাগবে এইভাবে বানিয়ে খেয়ে দেখলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের অন্য কোনো